বাটার মশলা দেখছেন, দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে। এতে এইভাবে বানাতে গেলে আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে। চলে আসুন ফুল ভিডিওটা কীভাবে রান্না করেছি দেখে নেবেন। নমস্কার, সবাই কেমন আছেন? আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে কাতলা বাটার মশলা। যার জন্য কাতলা পেটি নিয়ে নিয়েছি, এমনি স্লাইসভাবে কেটে নিয়েছি এমনিভাবে। আর এবারে মশলাটা করব। মশলাটার মধ্যে দেব টমেটো, কাজু বাদাম, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এলাচ। আর এটা রান্না হবে বাটার দিয়ে। তো কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াতে বাটার দিয়ে দেবো। বাটার পরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো। এতে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরাটা এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। হালকা রং এসেছে। এবার এতে দিয়ে দেবো কাজু। এবার এতে দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু হালকা নরম হয়ে আসবে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এলাচ। এবার এটাকে হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব। হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বন্ধ করে রাখবো এটাকে। 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখবো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে মিক্স করে নেবো, পেস্ট তৈরি করে নেবো ঠান্ডা করে। আর কাতলা মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাটারটা দিয়ে দেবো। বাটারের মধ্যে দেবো আদা রসুন বাটা। মতো নুন দিয়ে দেবো।
দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, এবার এতে মশলাটা যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো একটু, এই গ্রেভিটা একটু ফুটে উঠবে। ঠিক আছে, এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো। আর মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমার কাতলা বাটার মশলা রেডি। এবার এটা অফ করে দিয়ে ঠান্ডা করে সার্ভ করবো। এইভাবে বানিয়ে নিন আজকের মতন আমার মতন কাতলা বাটার মশলা, খেতে দুর্দান্ত স্বাদের। এভাবে বানাতে গেলে আমার ফুল ভিডিও দেখতে হবে, সাবস্ক্রাইব করে আমার অবশ্যই, তবে আরও ভালো ভালো ভিডিও পাবেন। চলে আসুন ফুল ভিডিওটা দেখে নিন কেমনভাবে বানানো হচ্ছে, দেখেই জিভে জল চলে আসে, লাজবাব। এবার আমার কাতলা বাটার মশলা সাজতে বসেছে। একে ভালো করে রেসিপিটি সাজাবো। এইভাবে বানিয়ে নিন আমার আজকের রেসিপি কাতলা বাটার মশলা। আর এটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই বাটার মশলাটা খাওয়ার জন্য যাতে আরও মজাদার হয়ে যায়, যার জন্যে আমি এখানে ধনিয়া রাইস করে নিয়েছি। ধনিয়া রাইস খেতে নিয়ে নেব কাতলা বাটার মশলা। খাবার আরও মজা করতে এতে দিয়ে দেবো পাঁপড়। খাবারটা কেমন হলো, জমে গেছে না? এইভাবে বানিয়ে বাড়িতে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এতটাই, নমস্কার।